ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ক্লাস 3। আজকে 3 নাম্বার ক্লাসে আমাদের কি দেওয়া আছে শিডিউলে আমরা দেখব আজকে। আচ্ছা, 3 নাম্বার ক্লাসে সবার প্রথম দেওয়া আছে ক্রিয়েট ফেসবুক পেজ উইথ অপটিমাইজ। কিভাবে আমরা একটা পেজ ক্রিয়েট করব এবং অপটিমাইজ করব। ফেসবুক পেজ কিভাবে ফুল ইনফরমেশনগুলো ফুলফিল করব। তারপর সে ক্রিয়েট অটোমেশন, মেসেঞ্জারে কিভাবে অটোমেশন অ্যাড করতে হয় সেই অটোমেশন অ্যাড করব। অ্যাড ফার্স্ট পোস্ট আমরা কিভাবে প্রথম পোস্ট করব। তারপরে আছে ইনস্টাগ্রাম হেডিং, কিভাবে ইনস্টাগ্রাম অ্যাড করতে হয় এটা আমরা দেখব। ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ নাম্বার কিভাবে ফেসবুক অ্যাড করতে হয় এটা দেখব। তারপর সেখানে আছে অ্যাডমিন ইওর ফেসবুক পেজ, ফেসবুক পেজের অ্যাডমিন কিভাবে অ্যাক্সেস আদান প্রদান করতে হয় এটা দেখব। ফেসবুক পেজ হেডার, তারপরে ফেসবুক পেজ হেলথ সম্পর্কে জানবো। তারপরে ফেসবুক মেটা সুইট সম্পর্কে জানবো। আমরা আজকে সবার প্রথম ফেসবুক পেজ ক্রিয়েট করা থেকে শুরু করে একবারে ফেসবুক মেটা সুইট পর্যন্ত সবকিছু জানবো। তাহলে আমরা এখন ফেসবুক পেজ ক্রিয়েট করব। ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য সবার প্রথম আমাদের ফেসবুক প্রোফাইলে যেতে হবে। আচ্ছা, আমরা সবার প্রথম ফেসবুকে চলে যাব। ফেসবুক থেকে সুন্দর করে একটা পেজ ক্রিয়েট করতে হবে। ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমরা দুইভাবে পেজ ক্রিয়েট করতে পারি। দেখেন, আমরা যদি এখান থেকে শিওল করে এখানে অনেকগুলো অপশন থাকবে। এই অপশনগুলোর ভিতরে আমাকে দেখতে হবে পেজ লেখা কোথায় আছে, এই পেজ অপশনটা খুঁজে বের করতে হবে। পেজ অপশনে ক্লিক করব। পেজ অপশনে ক্লিক করলে আমরা এখান থেকে একটা পেজ ক্রিয়েট করতে পারবো। দ্বিতীয়ত আমাদের 9 ডট যেখানে মেনু বলা হয়, এই মেনু বারে আমরা ক্লিক করব। মেনু বারে ক্লিক করে নিচে একটু স্ক্রল করে দেখতে পারবো পেজ, এই পেজ অপশনে ক্লিক করব। এখান থেকেও আমরা পেজটা ক্রিয়েট করতে পারবো। তাহলে দুইভাবে আমরা ক্রিয়েট করতে পারলাম, আবার 3 ভাবেও করতে পারবো। যেমন শিওয়াল, এখানে ক্লিক করলে আমার যতগুলো প্রোফাইল আছে পেজ আছে সব এখানে শো করবে। দেন এখান থেকে ক্রিয়েট পেজ, এখানে ক্লিক করলেও আমরা এইভাবেও পেজ ক্রিয়েট করতে পারবো। তাহলে আমরা পেজ 3 ভাবে ক্রিয়েট করতে পারি, যেটা ভাবে সহজ হবে এবং যেভাবে আমাদের সহজ হবে আমরা সেভাবেই পেজ ক্রিয়েট করব। এখন পেজ ক্রিয়েট করার পর পেজের মধ্যে আমাদের কি কি প্রয়োজন হতে পারে। পেজের মধ্যে আমাদের লোগো দরকার, কভার ফটো দরকার হবে। আমাদের লোগো, কভার ফটো এগুলো অ্যাড করতে হবে। তাহলে সবার প্রথম আমরা একটা পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার জন্য আমরা 9 ডটে চলে যাব। 9 ডট থেকে পেজ অপশনে ক্লিক করব। তারপরে ক্রিয়েট পেজে ক্লিক করব। এখান থেকে পাবলিক আর প্রোফাইল দুইটা অপশন থাকবে, একটা হলো পার্সোনাল প্রোফাইল আর একটা হলো পাবলিক পেজ। আমরা এখান থেকে পাবলিক পেজ ক্রিয়েট করব। ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করে এখানে গেট স্টার্ট নামে একটা অপশন পেয়ে যাব। গেট স্টার্টে ক্লিক করে দেব। আচ্ছা, গেট স্টার্টে ক্লিক করার পর এখানে পেজ নেম, আমাদের বিজনেস পেজ, আমরা যদি বিজনেস করি তাহলে সবার প্রথম আমাদের বলতে হবে বিজনেস পেজ নেম দিতে হবে একটা। তাহলে আমরা কি রিলেটেড বিজনেস করব এরকম একটা রিলেটেড আমাদের বিজনেস পেজ নেম বেছে নিতে হবে, যেটা আমাদের জন্য সহজ হয়ে যায় এবং আমাদের এই নামে অনুযায়ী যেমন সেম নাম যেন কোনো পেজ না থাকে। তাহলে কি হবে, সার্চ দিলেই সবার প্রথম আপনার পেজটা চলে আসবে। এর জন্য সবার থেকে আলাদা একটা পেজের নাম চুজ করতে হবে। আমরা এখান থেকে যে কোনো একটা নাম দিতে পারি, অথবা আমরা যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি, আমরা এখান থেকে চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটি চলে যায় এখানে বিজনেস, ফেসবুক বিজনেস পেজ নেম। আমরা এখানে ক্যাটাগরি দিয়ে দিলাম ওকে। আমরা এখানে ফেসবুক বিজনেস পেজ নেম লিখে ক্যাটাগরি বুঝাই দিলাম, যাতে ও ক্যাটাগরি দেখে সহজে বুঝতে পারে যে আমাদের এই পেজের নামটা এরকম হবে। তাহলে এখানে কিছু ইংলিশ স্টাইলিশ প্রফেশনাল নেম দিয়ে দিল। তাহলে ইংলিশ স্টাইলিশ কিছু প্রফেশনাল নেম দিয়ে দিল। এগুলো দেখে আমরা সুন্দর করে একটা পেজ তৈরি করতে পারবো। তাহলে এখান থেকে দেখে নেই যে পেজটার নাম কোনটা, আমাদের ফেসবুকে এখনও পেজ খোলা নাই সেই নামে আমাদের পেজ খুলতে হবে। তাহলে এখানে
আনবার সুইচ এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখন ফেসবুকে সার্চ দেব কিভাবে। আমরা ফেসবুক ওপেন করে নেব। আবার এখান থেকে ফেসবুকে চলে যাব। এখানে এখান থেকে আমরা সার্চ বারে চলে যাব। সার্চ বারে গিয়ে পেজ নামটা লিখে সার্চ দেব। পেজের নামটা লিখে সার্চ দিয়ে আমরা নিচে আসব পেজ অপশনে। পেজ অপশনে আসলে এই নামে যতগুলো পেজ আছে সবগুলো শো করবে। দেখেন এই নামে পেজ একটা ভেরিফিকেশন করা আছে অলরেডি। এখানে 2.2k ফলোয়ার্স আছে, নিচে আছে, এরকম কয়েকটা পেজ আছে। তাহলে আমাদের যে নামটার মধ্যে দেখা যাবে পেজ নেই, সেই নামটা দিয়ে আমাদের একটা পেজ খুলতে হবে। তাহলে আমরা দেখতে পারলাম এখানে একটা পেজ আছে অলরেডি। তারপর আমরা ফেসবুকে আবার চলে যাব। তারপর আমরা যে চ্যাটজিপিটি থেকে এরকম করে নিয়ে কয়েকটা নাম দিয়ে সার্চ দিব, দিয়ে দেখব যে কোন নামটার মধ্যে আমাদের পেজ নেই, সেই নামটা দিয়ে আমাদের একটা পেজ খুলতে হবে। দেখেন এই নামটা আছে কিন্তু এই নামের মধ্যে কোনো ফলোয়ার্স নেই। তারপরে এখানে আসছে একটা নাম, এখানে আছে নাম, এটা একটা, এটা একটা, এরকম কয়েকটা নাম আছে। দেখেন কয়েকটা পেজ আছে একই নামে, কিন্তু একটা পেজের মধ্যেও ফলোয়ার্স নেই। তার মানে এগুলো সব নতুন পেজ অথবা অনেক আগে পেজ খুলছে কিন্তু এরা অ্যাক্টিভ না। তাহলে এই নামটা আমাদের একটু প্লাস মানে পয়েন্ট, যেমন এরকম একটা নাম দিয়ে আমরা পেজ খুলতে পারি। তাহলে এই নামটা আমরা চুজ করতে পারি। দেন এখান থেকে 3 নাম্বারটা দেখি, ট্রেন্ড হ্যাভেন। এখান থেকে ক্লিক করে এখানে এসে সার্চ দেব। ট্রেন্ড হ্যাভেন নামে দেখেন এখানে কয়েকটা পেজ আছে কিন্তু ফলোয়ার্স নেই। তার মানে এগুলো সবাই পেজ খুলে রাখছে কিন্তু কোনো কাজ করতেছে না। তার মানে আমরা এরকম একটা নাম দিয়ে একটা পেজ খুলতে পারি। তাইলে আমরা এখান থেকে এসে ট্রেন্ড হ্যাভেন নামে পেজ খুলবো। এখানে স্পেস দিয়ে দিলাম, তাইলে এটা সুন্দর করে হয়ে গেল। তাহলে আমাদের পেজটা হলো ক্লোথিং ব্র্যান্ড দিয়ে দেবো নাকি, ক্লোথিং শপ না ক্লোথিং শপে দিয়ে দিই। তারপরে হলো পেজ বায়ো। আমাদের এই পেজের নামে একটা বায়ো লিখতে হবে। আমরা আবার চ্যাটজিপিটিতে চলে যাব। চ্যাটজিপিটিতে গিয়ে এখানে একটা বায়ো লিখে নিব। রাইট পেজ বায়ো। এখন ও সুন্দর করে আমাদের একটা পেজ বায়ো লিখে দিবে। তাহলে এই বায়োটাকে আমরা অ্যাপ্লাই আমাদের পেজের মধ্যে অ্যাড করে দিব। আমরা এখান থেকে কপি করব, রাইট ক্লিক করে কপি করব। কপি করে আমরা ফেসবুকে চলে যাব, এখানে এসে পেস্ট করে দিব, রাইট ক্লিক করে পেস্ট। এই যে আমাদের পেজের মধ্যে সুন্দর করে একটা বায়ো অ্যাড হয়ে গেল। আমরা যদি এটা না দিয়ে ইংলিশ থেকে বাংলা দিতে চাই তাহলে এখানে শুধু বাংলা লিখে দেব, অথবা নিচে গেলে দেখতে পারবো বাংলা এখানে লিখে দিছে ট্রেন্ডিং। সবগুলো সিলেক্ট করে কপি করব, দেন এখান থেকে ফেসবুকে চলে গিয়ে এখানে আবার রাইট ক্লিক করে পেস্ট করে দেব। দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট পেজ অপশনে ক্লিক করে দেব। তাহলে আমাদের একটা সুন্দর একটা পেজ ক্রিয়েট হবে। শুধু আমাদের পেজ ক্রিয়েট হলো। এখন এই পেজের মধ্যে লোগো দিতে হবে, কভার ফটো দিতে হবে, ওয়েবসাইট দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস, লোকেশন, এগুলো সব অ্যাড করতে হবে। এখন দেখেন এখানে ওয়েবসাইট বলতেছে সবার প্রথম, আমাদের তো ওয়েবসাইট নেই। তাইলে আমরা কি করব, এখানে ডেমো একটা ওয়েবসাইটের জন্য www আমাদের পেজের নাম দিয়ে একটা ওয়েবসাইট অ্যাড করে দেব। এক্ষেত্রে না থাকলেও কোনো সমস্যা নেই। তারপর আমরা এখানে আমাদের বাংলাদেশটা সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করব, ক্লিক করে বাংলাদেশটা খুঁজে বের করব। তারপরে এখানে নাম্বারটা দিয়ে দেব। তাহলে আমাদের এখানে নাম্বারটা দিয়ে দেব। তারপরে এখানে ইমেল অ্যাড্রেসটা বসায় দিবেন। যদি এইখানে প্লাস অপশানে ক্লিক করে নিউ ট্যাবে যাবেন, যার পর প্রোফাইলে ক্লিক করে এই যে ইমেল অ্যাড্রেস, এটাকে রাইট ক্লিক করে কপি করে আবার ফেসবুকে এসে এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে লোকেশন দিতে হবে। লোকেশন আপনাদের যেটা যেটা আছে এটা দিয়ে দিবেন। এখানে উত্তরা ঢাকা বাংলাদেশ দেওয়া আছে, তারপর সিটি হলো ঢাকা, তারপরে 1230 এটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখানে আপনার বিজনেস সম্পর্কে বলতেছে। তাহলে এখানে সবার প্রথম আছে নো আওয়ার্স অ্যাভেলেবেল, মানে একবারে অফ। আমাদের বিজনেস করব, তাহলে আমরা তো বিজনেস অফ করার জন্য করব না, আমাদের বিজনেস ওপেন রাখবো সবসময়, এই জন্য বিজনেস করব। তাহলে এখানে অলওয়েজ ওপেন। আর যদি অলওয়েজ ওপেন না রাখি, যদি আমরা শিডিউল করে রাখি যে আমি সপ্তাহে 6 দিন ডিউটি করব, 6 দিন আমার বিজনেসটা ওপেন থাকবে, 6 দিনের মধ্যে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমার বিজনেসটা ওপেন থাকবে, আমরা যদি এভাবে শিডিউল করতে চাই, এভাবে শিডিউল করে রাখতে পারবো। এর জন্য ওপেন
ওপেন অ্যাড শিডিউল এখানে ক্লিক করব। দেখেন সিলেক্ট আওয়ার্স মনডে আমি কয়টার দিক থেকে আমাদের দোকানটা অথবা আমার বিজনেসটাকে অন করব। তাহলে আমি 10টা, সকাল 10টা থেকে আমি কখন বন্ধ করব এটাকে, রাত 10টা। তাহলে এখান থেকে রাত 10টা পর্যন্ত আমি অন করলাম। তাহলে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমার বিজনেসটা অন থাকবে। এরকম করে আমি যদি 7 দিনের মধ্যে 6 দিন শিডিউল করে রাখি, তাহলে 6 দিনে আমারটা অন থাকবে আর একদিন অফ থাকবে। তো ওই একদিন যদি কেউ আমাকে নক করে অথবা আমার পেজের নাম লিখে সার্চ দেয়, তাহলে পেজের নাম শো করবে, কিন্তু দেখা যাবে সবকিছু, কিন্তু এসএমএস করবে, এসএমএস আসবে না। তাহলে আমরা এইভাবে আমাদের পেজের শিডিউল করে রাখতে পারবো এবং আমরা নন শিডিউলও রাখতে পারবো। তাইলে আমাদের দুইটার মধ্যে কোনটা ভালো হবে? আমাদের সবথেকে বেটার হবে যে অলওয়েজ ওপেন রাখা, কারণ কখন কার প্রোডাক্টটা লাগে সেটা বলা যায় না, আর যখন তখন যে কেউ নক করতে পারে। এর জন্য যখনই নক করবে তখনই যেন আমাদেরকে সাড়া পায়, এর জন্য আমাদের শিডিউল করে রাখা যাবে না। এর জন্য আমাদেরকে অলওয়েজ ওপেন রাখতে হবে বিজনেসটা। অলওয়েজ ওপেন রাখলে যখন তখন নক করে তাদের প্রোডাক্টগুলো অথবা আমরা যে প্রোডাক্ট সেল করব সে প্রোডাক্টগুলো তারা কিনতে পারবে সহজে। তাহলে এইভাবে আমরা শিডিউল করে রাখতে পারবো। শিডিউল হয়ে গেলে এখানে সেভ দিয়ে দেব। তাহলে আমাদের এইটা শুধু সপ্তাহে আমরা যে কয়েকদিনের জন্য শিডিউল করে রাখবো, সপ্তাহে সে কয়েকদিনে ওপেন থাকবে, বাকি কয়েকদিন অফ থাকবে। তাইলে আমাদের ভালো হবে কোনটা? অলওয়েজ ওপেন রাখা। তাইলে আমরা এখান থেকে অলওয়েজ ওপেনটা সিলেক্ট করে দেব, দেওয়ার পরে নেক্সটে চলে যাব। আচ্ছা, তারপরে নেক্সটে চলে গেলে আমরা এখানে বলতেছে কাস্টমাইজ ইওর পেজ, আমরা কাস্টমাইজ করব। এখন কি বলতেছে? অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো, অ্যাড অ্যাকশন বাটন। তাহলে আমরা এখন প্রোফাইল পিকচার কভার ফটো তৈরি করব। এখন প্রোফাইল পিকচার কভার ফটো তৈরি করার জন্য আমরা ক্যানভার মধ্যে চলে যাব। এখান থেকে ক্যানভা চলে গেলাম। ক্যানভা থেকে আমরা এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করে দেব, দেওয়ার পর এখানে লিখব ক্লোথিং ব্র্যান্ড। আচ্ছা, আমি এখান থেকে ক্লোথিং ব্র্যান্ডে যদি দেখি কি আছে, ক্লোথিং ব্র্যান্ড লোগো। আমি এখানে ক্লোথিং ব্র্যান্ড লোগো লিখে সার্চ দিলাম। দেখেন এখানে কয়েকটা ক্লোথিং ব্র্যান্ডের লোগো চলে আসছে। আমরা যে ধরনের লোগো চাই আমরা সে ধরনের একটা লোগো কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা লোগোকে তৈরি করব, দেন কাস্টমাইজ করব। ওকে, জাস্ট মিনিট। আমরা এখান থেকে কাস্টম দিস টেমপ্লেটে ক্লিক করলাম। ক্লিক করে এখানে ভিতর থেকে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা এখান থেকে উপরে ডিজাইনে চলে যাব। ডিজাইন থেকে এখানে কয়েকটা ডিজাইন পেয়ে যাব। আমরা এখান থেকে দুই একটা ডিজাইন অ্যাড করে একটা লোগো তৈরি করব। তাহলে আমাদের ক্লোথিং ব্র্যান্ডের জন্য যেরকম লোগো হয় আমরা এরকম একটা লোগো দেব। আমাদের এখানে কোনো নাম থাকবে না, শুধু এটা আইকনটা থাকবে। এখান থেকে একটা সার্কেল নিব। আমরা এখান থেকে শেপ অপশনে চলে যাব, শেপ থেকে সার্কেল নিয়ে নেব। নেওয়ার পরে সার্কেলটাকে একটু বড় করে নেব। এখান থেকে ফিল কালার নো করে দেব, স্টক কালার বোল্ড করে দেব। তাহলে স্টক কালারটা বোল্ড করে দিয়ে আমরা এখানে সুন্দর করে লোগোটাকে বসাই দিলাম। আমাদের লোগো এটা হবে। আমরা এখান থেকে কালারে যাব। আমরা যে এটা সিলেক্ট করলাম, দেখেন এখানে কোনো কিন্তু কালার নেই, এর জন্য আমরা এখানে আনগ্রুপ করে দেব। এটা অনেক কয়টা শেপ নিয়ে একটা লোগো তৈরি করা হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে অনেক কয়টা শেপ নিয়ে লোগোটাকে অ্যাড করে দিতে পারি। আবার এখান থেকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে আমরা লোগোটাকে আরেকটু কাস্টমাইজ করব। যদি আপনারা পারেন নিজের মতো করে লোগো তৈরি করতে তাহলে তো আরো ভালো, আর যদি না পারেন তাহলে একটু অন্যজনের লোগোটা নিয়ে কাস্টমাইজ করে আপনি লোগো বানাবেন একটা। এটা হয়ে গেল। এখন যদি আমরা এগুলোর কালার চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করার জন্য সিলেক্ট করব, কালার অপশনে চলে যাব। আমরা এখান থেকে অরেঞ্জ কালার দিয়ে দেব। এখান থেকে অরেঞ্জ কালার দিয়ে দিলাম, এটাকে অরেঞ্জ কালার দিয়ে দিলাম। দেন নিচের শেপগুলো এটারও একটা অরেঞ্জ, এরকম করে অরেঞ্জ কালার দিয়ে দেব। এখানে যে মুকুটটা আছে এটাকে আমরা এখান থেকে কালারে যাব, আবার কালারে গিয়ে এখান থেকে ব্লু কালার করে দিলাম। ওকে, এখন এটাকে ডাউনলোড করব। শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড থেকে ডাউনলোড অপশনে চলে যাব।
আচ্ছা, আমাদের লোগো ডাউনলোড হয়ে গেল। এখন আমাদের দরকার কভার ফটো। আমরা এখান থেকে আবার ব্যাক দিব, ব্যাক দিয়ে হোম পেজে চলে আসব। হোম পেজে চলে এসে এখানে আমরা লোগো লিখছিলাম, এখানে লিখবো এখন কভার ফটো, কভার ডিজাইন অথবা ফটো। আমরা এখানে কভার ডিজাইন লিখে সার্চ দিলাম, এখানে অনেক ধরনের কভার ডিজাইন চলে আসবে। আমরা এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কাস্টম দিস টেমপ্লেটে চলে যাব, গিয়ে এখান থেকে আমরা এডিট করে দিতে পারবো আমাদের ইমেজগুলো। আমরা এখান থেকে এলিমেন্টসে চলে যাব, এলিমেন্টসে গিয়ে এখানে আমরা এখানে ওকে, এখান থেকে ইমেজগুলো সিলেক্ট করব। ইমেজগুলো সিলেক্ট করে এখানে সুন্দর করে আবার বসায় দেব। আমাদের যে ধরনের প্রোডাক্ট হবে আমরা সেই ধরনের সুন্দর করে করে এগুলো বসায় দেব। ওকে, এখন এই ইমেজগুলোকে সুন্দর করে সোজা করতে হবে। এর জন্য ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখান থেকে রোটেট করে দেব, তাহলে এই ইমেজগুলো অ্যালাইনগুলো সুন্দর হবে। ওকে, তারপর এখানে আমাদের পেজের নামটা লিখে দেব, সুন্দর করে বড় করে একটু পেজের নামটা লিখে দেব। আমাদের পেজের নামটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে আমাদের পেজের নামটাকে সিলেক্ট করে কপি করব। কপি করে আবার আমরা এই পেজে চলে আসবো, এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দেব আমাদের পেজের নামটা। আমরা এখানে সুন্দর করে একটু বড় করে নিব পেজের নামটা। ওকে, এখানে ডিলিট করে দিলাম, এটাকে সুন্দর করে রাখলাম। এখান থেকে ফন্ট অপশনে চলে গিয়ে আপনার নিজের মতো পছন্দ করে একটা ফন্টও দিতে পারবেন এখানে। তো এখানে পছন্দ মতো একটা ফন্ট দিয়ে দিলাম আমি। এখন এর নিচে হলো আমাদের ক্যাটাগরি দিতে হবে, তাহলে আমরা এখানে সিলেক্ট করে ক্যাটাগরি আমরা কি দিচ্ছি এখানে দেখেন, আমাদের এখানে ক্যাটাগরি দেওয়া আছে ক্লোথিং শপ। তাহলে আমরা এখানে কপি করব, কপি করে আবার এখানে চলে আসে রাইট ক্লিক, দেন এখান থেকে পেস্ট করে দেব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে এটাকে ফন্ট অপশন আবার চলে যাব। ফন্ট অপশনে গিয়ে এখান থেকে সুন্দর করে একটু স্টাইলিশ ফন্ট ব্যাক নিচে দিয়ে দেব। হ্যালো, আসসালামু আলাইকুম। জি হ্যালো। জি ম্যাম বলেন। জি জি ভাই, ওই যে গত ক্লাসটা তো আমি করি নাই, তো ওইটা কি এই আগে যে চ্যানেলটা ছিল ওটাতেই গিয়ে পাওয়া যাবে রেকর্ডেড ক্লাস? জি, আপনি গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। গ্রুপের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, এখানে সব কিছু ক্লাসে অ্যাক্সেস দেওয়া হয়। ভিডিও ক্লাসের ভিডিও লিংক দেওয়া হবে, আপনি এখান থেকে সব দেখে নিতে পারবেন। না না, আমি ওটা খুঁজছি। ওটা তো হচ্ছে একদম ফার্স্টের যে ক্লাসটা, ওইটার একটা লিংক আছে। এরপরে তো আর মানে দেয়া হয় নাই মনে হয় আর কি। আচ্ছা ঠিক আছে, আমি এটা ক্লাস শেষে আপনাকে দেখাই দিতেছি। ক্লাস শেষে আপনি নক ও করেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে টেক্সটগুলো কালার করব, যেরকম আমাদের লোগোর কালার ছিল, এখন লোগোর কালার অনুযায়ী আমাদের টেক্সটের কালার করতে হবে। তাহলে এখান থেকে আমাদের টেক্সট কালার করলাম, দেন এখান থেকে শেপটার কালার চেঞ্জ করে দেবো। এখন শেপের কালার ক্লিক করে এখান থেকে কালারে দিলাম, যাওয়ার পর এখান থেকে ট্রান্সপারেন্সিটা হালকা করে দেবো। ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। এখান থেকে গ্রেডিয়েন্টে চলে যাব, গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করে দেবো। তাহলে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার যদি ইউজ করি, তাহলে প্লাস ক্লিক করে নিচে দিলাম এটা, আর উপরে ক্লিক করে এখান থেকে ব্লু কালার। দেন এখানে আমাদের যে শেপ একটা ছিল, এই শেপটাকে ক্লিক করব। শেপটাকে ক্লিক করে শেপের কালার যে দিয়েছিলাম এটা ট্রান্সপারেন্সি একটু বাড়াই দেব। ওকে, আমরা এই যে শেপটা, এটাকে ডুপ্লিকেট করে দুই এক জায়গায় বসাই দিলেই হয়ে গেল।
ওকে, আমাদের এখন এটাকে ডাউনলোড করতে হবে। দেন শেয়ার অপশনে চলে যাব, শেয়ার অপশন থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে জেপিজি অথবা পিএনজি আপনি যেভাবে পারেন এভাবে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, আমরা যদি জেপিজি করি তাহলে এটাকে আমরা এসিও করতে পারবো, আর যদি পিএনজি করি তাহলে এসিও করা যাবে না। এই জন্য আমরা যেভাবে, আপনাদের যদি একটু এসিও করতে ভালো হয় তাহলে এসিও করবেন, এসিও করলে পেজটা র্যাঙ্ক করে, এটা আর কি। তাহলে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম, ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিব। আচ্ছা, আমাদের লোগো কভার ফটো দুইটাই ডাউনলোড হয়ে গেল। এখন আমরা পেজে চলে যাব। এখন আমরা এখান থেকে লোগো অপশনে ক্লিক করব, লোগো অপশনে ক্লিক করে ডাউনলোডে চলে যাব। ডাউনলোড থেকে লোগোটাকে সিলেক্ট করে ওপেন করে দেব। ওপেন করে দিলে আমাদের লোগোটা চলে আসবে এবং এই যে লোগোটা সেট হয়ে গেল। তারপরে কভার ফটো ক্লিক করে কভার ফটো সিলেক্ট করে ওপেন করে দেব। কভার ফটো আমাদের সিলেক্ট হয়ে গেল। তাহলে আমাদের লোগো অ্যান্ড কভার ফটো সেট আপ। তারপরে আমাদের অ্যাকশন বাটন অ্যাড করতে হবে। এই যে অ্যাকশন বাটনে ক্লিক করব, অ্যাকশন বাটনে ক্লিক করে ট্রাই ইটে ক্লিক করলে আমরা যে রিলেটেড বিজনেস করব সেই রিলেটেড আমাদের অ্যাকশন বাটনটা অ্যাড করতে হবে। দেখেন এখানে বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, গেট টিকিট, তারপর সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ, কল নাও, অনেক কয়েকটা অ্যাকশন বাটন এখানে কিন্তু আছে। আমরা যখন যে রিলেটেড বিজনেসটা করব তখন সেই রিলেটেড আমাদের অ্যাকশন বাটন অ্যাড করতে হবে। আমরা অডিয়েন্সকে কোথায় নিয়ে যেতে চাই সেটা আমাকে বুঝতে হবে, তারপরে অ্যাকশন বাটন অ্যাড করতে হবে। দেখেন নিচে ওয়াচ নাও আছে, ওয়াচ নাওটার কাজ কি? যদি আপনার ইউটিউবে সাবস্ক্রিপশন অথবা সাবস্ক্রাইব বাড়াইতে চান তাহলে এটা ইউজ করতে পারেন। যেমন আমাদের পেজের মধ্যে আমরা ওয়াচ নাও একটা অ্যাকশন বাটন দিলাম, তখন আমাদের পেজে যে কেউ ভিজিট করতে আসলে ওয়াচ নাও ক্লিক করবে। ওয়াচ নাও ক্লিক করার সাথে সাথে ইউটিউবে নিয়ে যাবে, ইউটিউবে তাদেরকে ভিডিও দেখাবে এবং তখন আর ওরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারবে। তাহলে আমরা এখান থেকে ওয়াচ নাও দিতে পারি। ভিজিট গ্রুপ, আপনি গ্রুপের লিঙ্কটাকে অ্যাড করে এখানে ভিজিট গ্রুপ দিতে পারেন। গেম প্লে করতে পারবেন, বাই নাও ক্লিক করতে পারবেন, এরকম কয়েকটা অ্যাকশন বাটন এখানে আছে। এখন সবার প্রথম আমরা যেহেতু নতুন করে পেজ খুলতেছি এর জন্য আমাদের এই ভারী কিছু দেওয়া যাবে না, আমরা এখান থেকে সেন্ড মেসেজটা শুধু দিয়ে রাখবো। এগুলো দিতে পারবো কিন্তু এখন দিব না, পরে দিতে পারবো, সমস্যা নেই, পরে আবার এডিট করতে পারবো সবকিছু। এখন শুধু অ্যাড করার জন্য শুধু সেন্ড মেসেজটা ক্লিক করে নেক্সটে চলে যাব। নেক্সটে চলে গেলে আমাদের পেজটির নাম চলে আসবে এবং মেসেঞ্জারটা অ্যাড হবে, এখানে সেভ দিয়ে দেবো। তাইলে আমাদের এখানে তিনটা অপশনের কাজ শেষ, লোগো, কভার ফটো, অ্যাকশন বাটন। তারপর আমরা চলে যাব নেক্সটে চলে আসলে আমাকে বলতেছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো অ্যাড করার জন্য। এখন এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে বলতেছে। আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপটা অ্যাড করব না, হোয়াটসঅ্যাপ অ্যাড করব পরবর্তীতে, কারণ এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাড করলে আমরা অটোমেশনটা অ্যাড করতে পারবো না, অটোমেশন অ্যাড করতে পারবো না এখানে যদি হোয়াটসঅ্যাপ অ্যাড করি। তাইলে হোয়াটসঅ্যাপটা আমরা পরে অ্যাড করব, অটোমেশনটা আগে শেষ করব তারপরে। তাহলে এখানে আমরা স্কিপ করতে পারবো, স্কিপ করার জন্য স্কিপ। তারপরে বলতেছে আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে যতগুলো ফ্রেন্ড আছে, আপনার পার্সোনাল প্রোফাইলে যতগুলো ফ্রেন্ড আছে, আপনি যে নতুন একটা বিজনেস পেজ তৈরি করলেন এখন তাদেরকে আমন্ত্রণ জানাবেন অথবা ইনভাইট করবেন যে আমার একটা নতুন পেজ আছে, আপনারা আমাদের নতুন পেজের মধ্যে আসেন অথবা ভিজিট করেন। এর জন্য আপনি তাদেরকে ইনভাইট করতে পারবেন। ইনভাইট অপশনে ক্লিক করলে আপনার এখানে কতগুলো ফ্রেন্ড আছে সবগুলো শো করবে। আমরা এখানে সিলেক্ট অল দিয়ে দিলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেল। সেন্ড ইনভাইট ক্লিক করে দিলাম, সবার কাছে একটা করে ইনভাইট চলে যাবে, তারা যদি ওখানে ক্লিক করে আমাদের পেজটাকে ভিজিট করতে পারবে। তারপরে নেক্সট অপশনে ক্লিক করব। তারপরে বলতেছে আপনার যে পেজের মধ্যে নোটিফিকেশনগুলো আসবে আপনি কোথায় নেবেন এই নোটিফিকেশনগুলো, মেসেঞ্জারে না? আপনি যদি নোটিফিকেশন অপশনে নেন তাহলে এটা অন করে দিবেন, আর যদি ইমেলের মাধ্যমে নেন তাহলে ইমেলটা অন করে দিতে হবে। তাহলে আমরা আপাতত ইমেলটা অফ করে রাখবো, নোটিফিকেশন বারেই নিয়ে নেব। ডান করে দিলাম। আমাদের পেজের বেসিক যে সুন্দর করে একটা প্রফেশনাল ভাবে পেজ তৈরি করতে হয়, আমরা সুন্দর করে একটা প্রফেশনাল পেজ তৈরি করে নিলাম। তাহলে আমাদের পেজের মধ্যে আমরা কি কি অ্যাড করলাম একটু দেখে নেই আরেকবার। দেখেন আমাদের এখানে সবার প্রথম নাম, তারপরে ক্যাটাগরি, তারপরে লোগো, তারপরে কভার ফটো, তারপরে এখানে অ্যাকশন বাটন। এখন যে অ্যাকশন বাটন আমরা এখানে অ্যাড করছি এটা কিন্তু আমাদের প্রোফাইলে শো করবে না, যখন অন্যজন আমাদের প্রোফাইলটা ভিজিট করবে তখন এটা শো করবে। তাইলে আমরা কিভাবে এটা বুঝতে পারবো? এর জন্য আমরা থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে ভিউ অপশনে চলে যাবো। দেখেন এখানে আমাদের অনেকগুলো অপশন কিন্তু শো করতেছে। আচ্ছা, এখানে ভিউ অপশনটা নাই, ভিউ সার্চ প্লেস অপশন। ওকে, আচ্ছা এখান থেকে যেহেতু ভিউ অপশনটা পাচ্ছি না, আমি একটু অন্য প্রোফাইল দিয়ে ট্রাই করি।
এখান থেকে কপি করে এখানে এসে পেস্ট করে দেই, দেখি কি অবস্থা। আচ্ছা, চলে আসছে। এই যে দেখেন লোগো, কভার ফটো, নেম টেম সবকিছু ঠিক আছে। আচ্ছা, যাই হোক, অ্যাকশন বাটন তো এখানে দেখা যাচ্ছে না, তবে ওটা অ্যাকশন বাটন অন্যজন প্রোফাইল যখন ঢুকবে তখনই ওটা দেখতে পারবে। তাহলে নিচে আমরা ডিটেলসটার মধ্যে কি কি দিয়ে দিছি, এখানে লোকেশন আছে, আমাদের ওয়েবসাইট যেটা আমরা অ্যাড করলাম, আমাদের পেজের নাম, এই পেজের নামটাই শুধু এখানে থাকবে। এখানে ক্লিক করলে কোনো ওয়েবসাইটে নিয়ে যাবে না, দেখেন কোনো ওয়েবসাইটে কিন্তু নিয়ে যাবে না, শুধু একটা ফাঁকা ডেমো ওয়েবসাইট থাকবে। দেন এখান থেকে আমরা নিচে দেখতে পারবো আমাদের ফোন নাম্বার, আমাদের ইমেল অ্যাড্রেস। এই যে দেখেন সেন্ড মেসেজ দিয়ে দিয়েছি, এই সেন্ড মেসেজটা এখানে শো করতেছে যে আমাদের এখানে সেন্ড মেসেজ অ্যাড করা আছে। তারপর এখানে হাইলাইট, আমরা যদি কখনো প্রোডাক্ট সেল করি, তাই সেই প্রোডাক্টের যদি একটা মেইন যে ভিডিও অথবা মেইন একটা প্রোডাক্টের ফটো আমরা সবসময় মানুষের কাছে শো করাইতে চাই, তাহলে এখানে হাইলাইট করে রাখতে পারবো। তাহলে আপাতত আমাদের ফেসবুক পেজটা কিভাবে ক্রিয়েট করতে হবে এবং ফেসবুক পেজের মধ্যে কি কি ইনফরমেশন প্রয়োজন হবে সবকিছু আমরা সহজে অ্যাড করে নিলাম। আচ্ছা, তারপরে আমরা আমাদের পেজটাকে কিভাবে অ্যাডমিন দিতে হয়, অ্যাক্সেস দিতে হয়, আদান প্রদান করতে হয়, এগুলো জিনিস দেখবো। এগুলো জিনিস দেখার জন্য সবার প্রথম আমাদের বিজনেস মেটা স্যুটটা ভিজিট করতে হবে। তাহলে আমরা বিজনেস মেটা স্যুটটা কোথায় পাবো? বিজনেস মেটা স্যুট আমরা এখান থেকে প্রোফাইলের নিচে দেখতে পারবো বিজনেস মেটা স্যুট নামে একটা অপশন, এখানে আমরা ক্লিক করে দেবো। তাহলে পার্সোনাল প্রোফাইল একটা, বিজনেস মেটা স্যুট আর একটা। তাহলে এখান থেকে আমরা ক্লিক করলাম। এটা হলো বিজনেস মেটা স্যুট, মেটা স্যুটের একটা প্ল্যাটফর্ম। তাহলে আমরা এখান থেকে সবকিছু দেখতে পাবো। এখানে অনেকগুলো অপশন আছে, আমরা অপশনগুলো সবকিছু জানবো একটা একটা করে। প্রথমে আছে নোটিফিকেশন। নোটিফিকেশনের কাজ হলো আমাদের ফেসবুকে কে কে নক করতেছে, লাইক করতেছে, কমেন্ট করতেছে, এসএমএস করতেছে, এ টু জেড সবকিছু নোটিফিকেশন এই নোটিফিকেশনে আসবে। অ্যাড ম্যানেজার, যখন আমরা অ্যাড ম্যানেজারে কাজ করব তখন এখান থেকে ডাইরেক্ট আমরা অ্যাড ম্যানেজারে চলে যেতে পারবো। তারপর আছে ইনবক্স। ইনবক্সের কাজ হলো মেসেজ আদান প্রদান করা। আমাদের বিজনেস যখন থাকবে তখন যারা যারা অর্ডার দেবে প্রোডাক্ট এবং এসএমএস করবে আমাদের পেজের মধ্যে, তাদেরকে আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে কয়েকটা ক্যাটাগরি আছে, যেমন মেসেঞ্জার। মেসেঞ্জারটা শুধু ফেসবুকের জন্য, ইনস্টাগ্রাম মানে ইনস্টাগ্রামের জন্য, হোয়াটসঅ্যাপ শুধু হোয়াটসঅ্যাপের জন্য। তারপরে ফেসবুক কমেন্ট, ইনস্টাগ্রাম কমেন্ট। তাহলে ফেসবুক কমেন্টের জন্য একটা, ইনস্টাগ্রাম কমেন্টের জন্য একটা। আমরা ফেসবুকের সাথে সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও অ্যাক্টিভ করে নেব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলবো, কিভাবে খুলতে হয়, খুলে অ্যাড করে নিতে হবে। তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম দুইটা অ্যাড করা থাকলে এক জায়গায় আমরা পোস্ট করব, একসাথে দুই জায়গায় পোস্ট হয়ে যাবে। তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপও অ্যাড করে নিতে হবে। তাহলে অল দিলে যতগুলো এখানে অপশন আছে সবগুলোরে এসএমএস এখান থেকে আমরা দেখতে পারবো। তারপর এখান থেকে আছে কানেক্ট অপশনে চলে যাব। কানেক্ট অপশন থেকে এখানে কয়েকটা অপশন দেখতে পারবো, যেমন আমরা এখান থেকে কি কি পোস্ট করছে সেই পোস্টগুলো এখানে দেখতে পারবো, শিডিউল করা আছে কি কি সেই শিডিউল পোস্টগুলো দেখতে পারবো, ড্রাফটের মধ্যে কি আছে সেটা দেখতে পারবো। এখান থেকে অনেকগুলো অপশন আমরা দেখতে পারবো, যেমন এখান থেকে আমাদের পোস্টের রেজাল্ট কীরকম আসতেছে, প্রতিটা পোস্ট কীরকম মানে কাজ করতেছে, ভিজিট কীরকম, লাইক করতেছে কীরকম, সব কিছু এখান থেকে চেক আপ করতে পারবো। তারপরে নিচে আছে প্ল্যানার। প্ল্যানার অপশনটার মেইন কাজ, যে প্ল্যানার দিয়ে কি কাজ করা হয়। প্ল্যানারের মধ্যে সব থেকে মেইন ইম্পর্টেন্ট কাজগুলো, যেমন আমরা যদি পোস্ট করি, সেই পোস্টটা আমরা যদি 10 দিনের জন্য ডিজাইন করি, যে পোস্টগুলো যে ডিজাইন করে রাখলাম এই 10 দিন আমরা পোস্ট করব না, আজকে সবগুলো করে রাখবো, এই 10 দিন পোস্ট হবে। এগুলো নেক্সট ক্লাসে আমরা বিস্তারিত দেখবো, আজকে শুধু একটু বলে রাখতেছি। তারপরে সে অ্যাড অপশানে ক্লিক করলে অ্যাড রান করার পর আমাদের যে অ্যাড ম্যানেজারে অ্যাড রান করবো সেই অ্যাডের রেজাল্টগুলো এখানে থেকে দেখতে পারবো। তারপরে ইনসাইড অপশানে ক্লিক করলে আমাদের পোস্টের ইন্টারফেসগুলো সব কিছু দেখতে পারবো, যে একটা পোস্ট করছি, এই পোস্টের মধ্যে ভিউজ কতগুলো, ইন্টারাকশন কতগুলো, ফলোয়ার্স কতগুলো, ভিজিটর কতগুলো, সব কিছু আমরা এখান থেকে আবার শুধু দেখতে পারবো। তারপর সে যদি এরকম টুলস কতগুলো আছে এই বিজনেস মেটা সুইটের মধ্যে, সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো। আস্তে আস্তে আমরা এগুলো ভিজিটর, এগুলো সব কিছু ব্যবহার কিভাবে করতে হয়, কোনটার কাজ কি, সব কিছু জানবো আস্তে আস্তে। তো আজকে আমরা দেখব সবার প্রথম যে
কিভাবে পেজের অ্যাক্সেসটা আদান প্রদান করতে হবে, এবং অ্যাক্সেসটা আদান প্রদান করার জন্য সবার প্রথম আমরা পেজের মধ্যে চলে আসব। তাহলে আমরা পেজের মধ্যে চলে আসলাম। এখন এই পেজ থেকে রাইট সাইডে উপরে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে চলে যাব। সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে চলে গিয়ে সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে পেজ সেটআপ অপশন, এই পেজ সেটআপ অপশনে চলে যাব। পেজ সেটআপ অপশনে চলে গিয়ে সবার প্রথম দেখে নেম, তারপরে পেজ অ্যাক্সেস। তাহলে আমরা এখান থেকে পেজ অ্যাক্সেস অপশনে চলে যাব। পেজ অ্যাক্সেস অপশনে চলে গেলে এখানে দুইটা অ্যাক্সেস দেওয়া যায়, একটা হলো ফুল অ্যাক্সেস, একটা হলো টাস্ক অ্যাক্সেস, এই দুইটা। তাহলে আমরা যদি ফুল অ্যাক্সেস কাউকে দিতে চাই তাহলে উপরের অপশনটা ক্লিক করব, ক্লিক করে নেক্সটে চলে যাব। নেক্সটে চলে গিয়ে তার যদি আমরা কাউকে অ্যাক্সেস দিতে চাই তার সাথে আগে আমাদের ফ্রেন্ড অ্যাড হতে হবে, ফ্রেন্ড বানিয়ে নিতে হবে। তাহলে ফ্রেন্ড বানানোর পর তার নামটা এখানে লিখে সার্চ দেব, তার নামটা শো করবে, তাকে আমি অ্যাক্সেসটা দিতে পারবো। আমি যদি এখানে মোনারুল লিখে সার্চ দেই তাহলে দেখেন আমার এখানে আইডি চলে আসলো। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে অলওয়েজ অল কন্ট্রোল, দেখেন এখানে অলওয়েজ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। আমার এখানে যত কিছু আছে, আমার পেজ থেকে শুরু করে অ্যাড রান করা পর্যন্ত যত কিছু আছে সব কিছুর আমি কন্ট্রোল তাকে দিব। গিভ অ্যাক্সেস দেওয়ার পর আমার পাসওয়ার্ড এখানে দিয়ে আমি কনফার্মে ক্লিক করলে এই অ্যাক্সেসটা ওনার কাছে চলে যাবে। তখন যদি উনি অ্যাকসেপ্ট করার পর ওনার কাছেও এই পেজটার ফুল কন্ট্রোল থাকবে। তখন উনি চাইলে আমাকে ওনার ওই পেজ থেকে রিমুভ করে দিতে পারবে। মেইন কন্ট্রোল যদি দেওয়া হয় তাহলে কিন্তু আপনার পেজের ফুল কন্ট্রোলটাই তাকে দেওয়া হবে। সে চাইলে আপনাকে পুরো পেজ থেকে রিমুভ করে দিতে পারে। এর জন্য আপনাকে জানতে হবে যে আমি কি কাজ করে নেব তার কাছ থেকে, সেই কাজের উপর ভিত্তি করে তাকে অ্যাক্সেস দেব, অথবা বাইরের কাছ থেকে এটা জেনে নিতে হবে যে আপনি কি কাজ করবেন, ওই কাজের উপর ভিত্তি করে আপনি অ্যাক্সেস নেবেন। এই কাজের উপর ভিত্তি করে আলাদা আলাদা করে অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদের পিপল উইথ টাস্ক অ্যাক্সেসে চলে যেতে হবে। এখান থেকে অ্যাড অ্যাক্সেস, এখান থেকে নেক্সটে চলে গিয়ে তার নামটা লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার পর তাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে এখানে কয়েকটা অপশন চলে আসবে যে আমি কি অ্যাক্সেস তাকে দিব, সেই অ্যাক্সেসের অ্যাড অন করে দিতে হবে। দেখেন এখানে কন্টেন্ট অপশন আছে, এখান থেকে যদি কন্টেন্টটা অন করে দেই সে শুধু আমাদের কন্টেন্টের কাজগুলো করতে পারবে। তারপরে মেসেজ অ্যান্ড কল, যদি এটা অন করে দেয় তাহলে সে মেসেজও করতে পারবে, কলও করতে পারবে। তারপর সে কমিউনিটি অ্যাক্টিভিটি, এটা অন করে দিলে কমিউনিটি অ্যাক্টিভিটি থেকে শুরু করে 3টা অপশনের কাজই করতে পারবে। আমরা যদি এই 3টা অপশনের আবার যদি কোনো একটা অফ করে দিতে চাই যে সে আমার মেসেজগুলো করতে পারবে না, সে 2টা কাজ করবে, সে 2টা কাজই করতে পারবে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমি এখান থেকে পার্ট বাই পার্ট আলাদা আলাদা করে অ্যাক্সেস দিতে পারবো। তারপরে যদি আমি এগুলো কোনো অ্যাক্সেসই না দিয়ে শুধু অ্যাড অ্যাক্সেস দিতে চাই তাহলে শুধু অ্যাড অ্যাক্সেসটাও দিতে পারবো। তাহলে অ্যাড অ্যাক্সেস দিলে ইনসাইডটা অটো অন হয়ে যাবে। ইনসাইডের কাজটা কি? ইনসাইডের কাজ হলো ওই অ্যাডের পারফরমেন্সটা বেশি করে দেখানোর জন্য। তাহলে এখান থেকে আমরা অ্যাড অ্যাক্সেস দিতে পারবো, পেজের অ্যাক্সেসগুলো আলাদা আলাদা করে দিতে পারবো। তাহলে এখানে কিন্তু ফুল অ্যাক্সেস নেই, শুধু ব্যবহার করার জন্য, কাজ করার জন্য অ্যাক্সেসগুলো থাকবে। তাহলে আমরা এখান থেকে যে অ্যাক্সেসটা দিব সেই অ্যাক্সেসটা অন করে রাখবো, রেখে গিভ অ্যাক্সেসে ক্লিক করব, পাসওয়ার্ডটা দিয়ে দিব, কনফার্মে ক্লিক করব, ওনার কাছে অ্যাক্সেসটা চলে যাবে, উনি এখান থেকে অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করলেই ওনার কাছে আমাদের পেজের অ্যাক্সেসটা চলে যাবে। তাহলে আমরা বুঝলাম কিভাবে আমরা পেজের অ্যাক্সেসটা দিব। আমরা আরেকবার দেখে নেই। এখান থেকে প্রোফাইলে চলে যাব, প্রোফাইল থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংস থেকে আমরা নিচে আসবো, একটু স্ক্রল করে পেজ সেটআপ অপশনে চলে যাব। এখান থেকে পেজ অ্যাক্সেস অপশনে চলে যাব। 2টা অপশন, একটা ফুল অ্যাক্সেসের জন্য, একটা টাস্ক অ্যাক্সেসের জন্য। এখান থেকে নেক্সটে চলে যাব, এখানে নাম লিখে সার্চ দিব, নামটা সিলেক্ট করব, যেটা অ্যাক্সেস দেওয়া দরকার হবে ওইটাকে দিয়ে গিভ অ্যাক্সেসে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে দেব, অ্যাক্সেস চলে যাবে। তারপরে দেখেন আমাদের যে এটা একটা বিজনেস পেজ, এই বিজনেস পেজ যখন আমরা ক্লিক করব অথবা অন্যজনে আমাদের বিজনেস নাম লিখে সার্চ দিবে তখন কিন্তু আমাদের পেজটা আসবে না। কেন আসবে না? কারণ আমাদের ইউআরএলটা সেট আপ করা নেই। এখন আমরা কিভাবে ইউআরএলটা সেট আপ করতে হয়, ইউআরএলটা কি? ইউআরএলটা হলো উপরে আমরা যখন ফেসবুক প্রোফাইলে থাকবো, facebook.com প্রোফাইল, এই যে দেখেন পিএইচপি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অনেক কিছু লেখা আছে। এই জায়গার মধ্যে আমাদের এই পেজের নামটাকে সিলেক্ট করতে হবে, এটাই হলো ইউআরএল সেট আপ করা বলে। তাহলে আমরা এটাকে কিভাবে এখানে সেট আপ করবো এটা এখন দেখব। তাহলে আমরা ইউআরএল সেট আপ করার জন্য আবার প্রোফাইল অপশন থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে আবার সেটিংসে চলে যাব। সেটিংস থেকে আবার নিচে
পেজ সেটআপ অপশনে চলে যাব। পেজ সেটআপ অপশন চলে গিয়ে এখান থেকে নেম অপশনে চলে যাব। নেম অপশনে গিয়ে এখানে দেখেন নেম, আমাদের পেজের নেম শো করতেছে আর একটা পেজের ইউজার নেম। এই ইউজার নেমটাকে এডিট করব। এডিট করে আমাদের যে পেজের নেম আছে এই নেমটাকে এখানে সিলেক্ট করে দেব। সবগুলো ছোট হাতে দিতে হবে, এখানে বড় হাতের বা স্পেস কিছু দেওয়া যাবে না, সব ছোট হাতে দিতে হবে। আমরা এখানে নামটা লিখে সার্চ দিব। নাম লিখে সার্চ দেওয়ার পর দেখবেন এখানে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, আমাদের ইউজার নেমটা অ্যাভেলেবেল নাই, কারণ এই নামে অনেকজনে হয়তো বা পেজ খুলে রাখছে, এই জন্য এই নামটা এই ইউজার নেমটা অ্যাভেলেবেল দেখাচ্ছে না। এর জন্য আমরা সাথে 0 অথবা 01 যে কোনো একটা কিছু অ্যাড করে দিতে পারি। দেখেন এখানে 01 নামেও কিন্তু অ্যাড আছে, 0 নামে নেই। তাহলে আমরা এখান থেকে আমাদের পেজের নামটার সাথে একটা 0 অ্যাড করে দিলাম, ইউজার নেম ইজ অ্যাভেলেবেল, তার মানে এই নামটা আমাদের অ্যাভেলেবেল। তাহলে এখানে সেভ দিয়ে দেব। সেভ চেঞ্জে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড চাবে, আমরা এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দেব। তাহলে এখানে পাসওয়ার্ডটা লিখে সাবমিটে ক্লিক করব। আমাদের পেজের ইউজার নেমটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা একটু চেক করে দেখি যে পেজের ইউজার নেমটা চেঞ্জ হয়েছে কিনা। আমরা এখান থেকে প্রোফাইল অপশনে চলে যাব। প্রোফাইল অপশনে গেলে এই যে দেখেন আমাদের পেজের নেম, আর এই যে দেখেন facebook.com এর পাশে আমরা যে নামটা এখনো বসালাম এই নামটা শো করতেছে। তার মানে এখন যদি কেউ আমাদের পেজের নামটা লিখে সার্চ দেয় সরাসরি আমাদের পেজটা চলে আসবে। তাইলে বুঝতে পারলাম যে কিভাবে আমরা পেজের অ্যাক্সেসটাও আদান প্রদান করতে পারবো। পেজের অ্যাক্সেস আদান প্রদান পাশাপাশি কিভাবে ইউজার নেমটা সেট আপ করতে হয় সেটা আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব কিভাবে অটোমেশন অ্যাড করতে হয়। আমাদের যদি পেজের মধ্যে কেউ আসে, এসে এসএমএস করে, এসএমএস করার পরে যেন একটা অটো রিপ্লাই চলে যায়, এর জন্য আমাদের এখান থেকে একটা অটোমেশন অ্যাড করতে হবে। এর জন্য আমাদের বিজনেস মেটা সুইটে চলে যেতে হবে। তাহলে আমরা বিজনেস মেটা সুইটে চলে আসলাম। মেটা সুইট থেকে আমরা চলে যাব ইনবক্স অপশনে। ইনবক্স অপশনে চলে যাব। ইনবক্স অপশন থেকে আমাদের অটোমেশনটা অ্যাড করতে হবে। ইনবক্স থেকে আমরা একটু উপরে যাব, উপরে থেকে দেখতে পারবো ক্রিয়েট মেসেজ অ্যাড, তারপরে আছে অটোমেশন। আমরা অটোমেশনে ক্লিক করে দেব। অটোমেশনে ক্লিক করলে এখানে কয়েকটা অটোমেশন থাকবে, আমরা এখান থেকে দুইটা অটোমেশন অ্যাড করে রাখবো। দেখেন এখানে নিচে আছে একটা ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন আর একটা আছে ইনস্ট্যান্ট রিপ্লাই। আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই, আমি আপনাদেরকে দেখাবো ইনস্ট্যান্ট রিপ্লাইটা কিভাবে অ্যাড করতে হয়। আপনারা ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেনটা অ্যাড করে নেবেন। তাহলে আপনাদের কাজ থাকবে ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন কিভাবে কোশ্চেনগুলো অ্যাড করতে হয় এগুলো অটোমেশন অ্যাড করে নেবেন। আর আমি আজকে দেখাবো ইনস্ট্যান্ট রিপ্লাই। ইনস্ট্যান্ট রিপ্লাইটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে ট্রাই ইট অপশনে ক্লিক করে দেবো। ট্রাই ইট অপশনে ক্লিক করলে সবার প্রথম ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের পাশে দেখবেন একটা বাটন থাকবে অন অফ করার জন্য, এই অপশনটাকে অন করে দেব। এটা কিন্তু সহজে অন হবে না, আমরা কয়েকবার এখানে অন করব কিন্তু অন হবে না। এর জন্য আমরা কি করব, এখান থেকে পেজটাকে রিলোড দেব। এটা কয়েকবার অন করার পরে আমরা পেজটাকে রিলোড দেব, তাহলে আমরা দেখতে পারবো এটা অন হয়ে আছে। তারপরে আমরা নিচে কাজ করতে পারবো। আর যদি এটা অন না করে আমরা কাজ করি তাহলে কিন্তু পরবর্তীতে এটা অন হবে না। এর জন্য আগে আমরা এটাকে অন করে নিব, তারপরে কাজ করব। দেন এখান থেকে নিচে চলে যাব। নিচে চলে গিয়ে এখানে আমরা লিখে দিতে পারবো। এখানে আমরা বাংলা অথবা ইংলিশে যে কোনোভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে নিউ ট্যাবে চলে যাব। আমরা গুগল ট্রান্সলেটে চলে যাই। যদি বাংলা দিয়ে লিখি তাও আবার, আমাদের যদি ইংলিশ দিয়ে লিখি সেটা হবে। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম আসসালামু আলাইকুম, আপনাদের আপনাদের
আমাদের অফিস টাইম 7টা পর্যন্ত। আমাদের এটা হলো আজকে ওভার টাইম হচ্ছে। ওইটা আমি বলতে পারবো না, আমিও ক্লাস নিতে পারবো না 8টার পর। না, আমাদের স্টুডেন্ট ওই যে স্যারের জন্য বসে আছে, স্যারের সাথে মনে হয় পরিচিত। আপনি আপনি দেরি না করে চলে যান, আজকে আমাদের আর ক্লাস না হবে না। আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, আমি এই ক্লাস নিয়ে আবার শেষ। না, কোর্স করাইতেছে সবাই। তাহলে আমরা এখান থেকে কপি করব, এখান থেকে আসসালামু আলাইটা কপি করলাম, আসসালামু আলাইকুম কপি করে এখানে চলে আসবো, এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে তাদের নাম, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে ফুল নেম অফ রেসিপিয়েন্ট এখানে ক্লিক করে এটাকে অ্যাড করে দেব। তাহলে কি হবে, আসসালামু আলাইকুম মনারুল ইসলাম মিলন, মানে আপনি সরি, যে আমাদেরকে এসএমএস করবে, যে আমাদের পেজে নক দিবে, তাদেরকে আমরা সালাম দিব এবং তাদের নাম ধরে বলতে পারবো যে আসসালামু আলাইকুম অমুক, আসসালামু আলাইকুম অমুক, আপনাকে আমাদের পেজে আসার জন্য স্বাগতম অথবা ধন্যবাদ। তাহলে আমরা পরের লাইনগুলোকে কপি করে দেন নিচে বসায় দেব। তাইলে আমাদের পরবর্তী এটা শো করবে যে আসসালামু আলাইকুম মনারুল ইসলাম, আমাদের পেজে আসার জন্য আপনাকে স্বাগতম, কিছুক্ষণের মধ্যে আপনাকে কল করে আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানানো হবে। তাহলে আমরা এরকম করে একটা অটোমেশন অ্যাড করে দিলাম। এই অটোমেশন অ্যাড করার পর আমরা এখান থেকে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দেব। সেভ চেঞ্জ। আচ্ছা, আমরা এখান থেকে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে নিলাম। সেভ চেঞ্জ অপশনে ক্লিক করলে আমাদের অটোমেশনটা অ্যাড হয়ে গেল। এখন যে অটোমেশনটা অ্যাড হয়ে আছে আমরা কিভাবে বুঝবো, এর জন্য আমাদের পেজে চলে যেতে হবে। আমরা পেজে চলে যাব, আমাদের এই পেজের নামটা লিখে সার্চ দিতে হবে। আমরা এখন প্রোফাইলে চলে যাব, একটা প্রোফাইলে যাই, এখান থেকে অন্য একটা আচ্ছা, আমরা এখানে পেজের নামটা লিখে সার্চ দিলাম। পেজের নাম লিখে সার্চ দেওয়ার পর পেজে চলে যাব। পেজ অপশনে চলে গেলে আমরা এখান থেকে কয়েকটা পেজ দেখতে পারবো। এখানে দেখেন আমাদের পেজটা এর মাঝেই চলে আসছে। আমরা এখান থেকে ভিতরে চলে যাব। পেজের ভিতরে চলে গেলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের অ্যাকশন বাটন তখন অ্যাড করা ছিল, এই যে অ্যাকশন বাটন। আমরা যদি এখন অ্যাকশন বাটনে ক্লিক করি, এখন এখানে দেখেন কিছু কিন্তু লেখা নেই। আমরা যখন এখানে নক দিব তখন সাথে সাথে আমাকে একটা এসএমএস দিবে ওখান থেকে, কিন্তু এটা কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লাই বলা হয়, যেটা এই যে দেখেন আমি এখানে থাকতেই আমাকে একটা এসএমএস দিল, এটাকেই বলা হয় ইনস্ট্যান্ট রিপ্লাই। তাহলে এভাবে আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাইটাকে অ্যাড করে নিতে হবে। তাহলে ইনস্ট্যান্ট রিপ্লাইটা অ্যাড করার কারণ হলো আমি পেজের মধ্যে অ্যাক্টিভ আছি এটা বোঝানোর জন্য। তাহলে আমি নক করার সাথে সাথে আমাকে একটা ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে দিল। এরকম করে আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাইটাকে অ্যাড করে নিতে হবে। তাহলে আমাদের পেজ ভিজিট করলে এরকম পেজটা ভিজিট করতে পারবো, অটোমেশনটা এখানে থাকবে, আমরা এখান থেকে সব কিছু দেখে নিতে পারবো। তাহলে আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই বুঝলাম যে ইনস্ট্যান্ট রিপ্লাইটা কীভাবে দিতে হয়। তারপরে ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন যদি আমি একটু এডিট করে দেখাই আপনাদের, এখান থেকে এটা অন করাই থাকবে, এখানে আর কিছু এডিট করতে হবে না। আপনারা নিচে আসবেন, নিচে এসে দেখবেন অ্যাড কোশ্চেন অপশনে ক্লিক করব, এখানে কোশ্চেন অপশনে এডিট করে দেবো, এখানে কোশ্চেন দেবো, এখানে অ্যান্সার দেবো। তারপরে আবার যদি অ্যাড করতে চাই যে আরও কোশ্চেন অ্যাড করব, তাহলে এখানে অ্যাড কোশ্চেন আবার ক্লিক করব, ক্লিক করে এডিট অপশনে ক্লিক করব, এখানে কোশ্চেন, এখানে অ্যান্সার দিয়ে দেবো। তাহলে কি হবে, আমাদের যে কোশ্চেনটা করা হবে সেই কোশ্চেনে যদি ক্লিক করে সাথে সাথে ওনার কাছে এই অ্যান্সারটাও চলে যাবে। এগুলো সব সেট আপ করে সেভ অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেনটা হয়ে যাবে। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেনটাও বুঝলাম যে কিভাবে চেঞ্জ করতে হয়।
তাহলে ইনস্ট্যান্ট রিপ্লাই আর ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন, আমি ইনস্ট্যান্ট রিপ্লাইটা সেট আপ করে দেখালাম, আপনারা নিচেরটা করে আসবেন। ওকে, আচ্ছা ম্যাম ক্লাস নিতেছি একটু দাঁড়ান। গ্রুপের মধ্যে আমি আছি, আপনাদের যে ব্যাচ না, হ্যাঁ আপনার ওই ব্যাচের মধ্যে আমি আছি, দুইটার মধ্যে। আপনি নাম ধরে আমাকে বলবেন, আপনি বলবেন যে মিলন স্যার আপনি একটু নক দেন, তাইলে হবে, আমি নক দিতে পারবো। না না, রাতে তো কাজ করি, রাতে তো ফ্রি থাকি না, 10টা পর্যন্ত জেগেই থাকি আমি। আচ্ছা ঠিক আছে দিয়েন, ঠিক আছে। আরে বাবা নাম্বারটা আমি দিয়ে দিব গ্রুপে, যান। গ্রুপে গেলে আপনি দেখতে পারবেন, গ্রুপে গেলে আপনি দেখতে পারবেন। হুম, 924-এ লাস্টে আমার 62 নাম্বার, 016 লাস্টে 62। মনারুল, মিলন দেওয়া আছে মনে হয়, মিলন দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে ঠিক আছে। কে কে বলতে পারতেছি না, ঠিক আছে আচ্ছা। তাহলে আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন দেখলাম, ইনস্ট্যান্ট রিপ্লাই দেখলাম, কয়েকটা দেখলাম। আমরা দেখি এখানে আর কি কি আছে। তারপর সে ফেসবুক হেলথ, তারপর সে ফেসবুক মেটা সুইট, এটা দেখছি। তারপর সে অ্যাডমিন অ্যাক্সেস কীভাবে দিতে হয় পেজের, সব কিছু দেখলাম। এক পোস্ট, এখন আমরা দেখব কিভাবে একটা পোস্ট করতে হয় ফেসবুকের মধ্যে। তাহলে এখন পোস্ট করার জন্য সবার প্রথম ক্যানভার মধ্যে চলে যাব, ক্যানভা থেকে আমাদের ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য এখান থেকে ক্রিয়েট অপশানে চলে যাব, ক্রিয়েট অপশন থেকে কাস্টম সাইজ, কাস্টম সাইজে চলে গিয়ে এখানে 1080 দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন, ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। ক্লিক করলে একটা নতুন পেজ চলে আসবে, আমরা এর উপরে ডিজাইনটা করব। এখন আমাদেরটা হলো ক্লোথিং, ফ্যাশন রিলেটেড, তাহলে এখান থেকে আমরা ক্লোথিং রিলেটেড প্রোডাক্ট সিলেক্ট করব অথবা প্রোডাক্ট ডিজাইন করব। আমরা এখান থেকে নর্মালি এলিমেন্টসে চলে যাবো, এলিমেন্টস থেকে শেপ নিয়েও আমরা ডিজাইনটা করতে পারি, অথবা এখান থেকে যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলোর মধ্যে কিছু অপটিমাইজ করে আমরা ডিজাইনটাকে আপলোড করতে পারবো। দেন এখান থেকে যদি আমরা এই ডিজাইনটা নিয়ে এই ডিজাইনটার মধ্যে যে পোশাকগুলো আছে আমরা যদি এগুলো চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এলিমেন্টস থেকে শেপ চলে যাবো, এখান থেকে ক্লোথিং, ক্লোথিং লিখে সার্চ দিয়ে ফটো অপশনে চলে যাবো, এখানে কয়েকটা প্রোডাক্ট চলে আসবে, আমরা এখান থেকে প্রোডাক্টগুলো অ্যাড করে দেব। তাহলে এখান থেকে আমরা প্রোডাক্টগুলো অ্যাড করে দিলাম আমাদের ক্লোথিং শপের জন্য, এটাকে সিলেক্ট করে এই পিছনে অ্যাড করে দেবো। এখন দেখেন এই পিছনে কিন্তু ফ্রেম দেওয়া না, এই ফ্রেম দেওয়ার কারণে এটা যাচ্ছে না এখানে। এর জন্য আমরা কি করব, এখানে একটা ফ্রেম অ্যাড করব। ফ্রেম অ্যাড করার জন্য আমরা এলিমেন্টসে চলে যাব, এলিমেন্টস থেকে ফ্রেম অপশনে চলে যাব, ফ্রেম থেকে বেসিক ফ্রেমটা নিয়ে নেব, এই ফ্রেমটাকে এখানে সুন্দর করে বসায় দেব। এখন আমাদের এই যে ইমেজটাকে সিলেক্ট করে এখানে বসা দেব, তারপরে ডাবল ক্লিক করে যে কোনো একটা সাইড এখানে শো করাবো। তাহলে এখানে একটা সাইডকে শো করে আবার ডাবল ক্লিক করে সেট করে দেব। এখানে যে নিচেরটা আছে এটাকে ডিলিট করে দেব, এটাকে নিচে বসায় দেব। ওকে, তারপরে যে নিচে ইমেজটা আছে এটাকে উপরে নিতে হবে, এর জন্য পজিশন থেকে লেয়ার থেকে ইমেজটাকে সিলেক্ট করে উপরে নিয়ে নেব। দেন এখান থেকে যেগুলো আছে নিচে এগুলো সবগুলোকে সিলেক্ট করব একটা একটা করে, অথবা নিচেরটা সিলেক্ট করে উপরে শিফট ধরে উপরে একটা ক্লিক করে একবারে টেনে সবগুলো উপরে নিয়ে যাব, তাহলে সবার উপরে চলে আসবে। এখন এই ইমেজটাকে চেঞ্জ করার জন্য আবার এলিমেন্টসে চলে যাব, এলিমেন্টসে গিয়ে ক্লোথিং যে প্রোডাক্ট হবে আমাদের সেই প্রোডাক্ট রিলেটেড লিখে সার্চ দিতে হবে। দেওয়ার পর এখান থেকে আমাদের যে কোনো একটা ফটো নিয়ে এখানে বসায় দিতে হবে। তারপর এখানে আছে আপ টু 25% অফ, আমরা এখানে দিলাম আপ টু 50% অফ। আমাদের এই যে শেপের কালার চেঞ্জ করতে হবে, আমাদের লোগোর কালার অরেঞ্জ, তাহলে আমাদের এখান থেকে অরেঞ্জ কালারটা নিতে হবে।
তাহলে এখান থেকে অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। এই শেপটার কালার চেঞ্জ করে অরেঞ্জ কালারে দিতে হবে। দেন টেক্সট কালারগুলো চেঞ্জ করে দিতে হবে আমাদের। এখানে লোগো, আমাদের যে লোগোটা আছে আমরা ওটাকে নিয়ে দেবো। এখান থেকে আপলোড অপশনে চলে যাবো, আপলোড থেকে আপলোড ফাইল, ডাউনলোড লোগো, ওপেন করলে এখানে চলে আসবে। এখান থেকে ক্লিক করব, চলে আসবে পেজে। এখান থেকে আমরা এটাকে উপরে বসাবো। এখন এখান থেকে সুন্দর করে ছোট করে নেব, নিয়ে লোগোটা এখানে বসায় দেব। আচ্ছা, এখানে দেখেন লোগোটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার। এখন এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য বিজি রিমুভ অপশনে ক্লিক করে দেব। আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা অটো রিমুভ হয়ে যাবে। তাহলে আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ হয়ে গেল। এখন সুন্দর করে শুধু বসায় দেব। আমরা যদি এখানে না দিই তাহলে এখানে লোগোটা উপরেও দিতে পারি। দেখেন এখান থেকে এর উপরে নিলেই কিন্তু এটা ফ্রেমের মধ্যে সেট হয়ে যাচ্ছে। তার জন্য আমরা এই সাইডে রাখি, সমস্যা নেই। ওকে, আমাদের লোগো দেওয়া হয়ে গেলো। এখন আমাদের বিজনেসের নেমটা এখানে অ্যাড করে দিতে হবে। তাহলে আমাদের বিজনেসের নেমটাকে আমরা কপি করে নেই। আমরা এখান থেকে টেক্সট নিলাম, টেক্সট নিয়ে এখানে পেস্ট করে দেব। কারণ এখান থেকে এটাকে সিলেক্ট করে উপরে চলে যাব। এখন এখানে দেখেন একটা আন্ডারলাইন শো করতেছে অথবা লিঙ্ক শো করতেছে একটা। এখানে আমরা এখান থেকে বোল্ড আনবোল্ড করে দেবো, আন্ডারলাইনটাকে উঠায় দেব। তাহলে আমাদের এখান থেকে পেজের নামটা এখানে শো করবে। তাহলে আমাদের পোশাকের নাম এখানে যেরকম নর্মালি একটা নাম দেওয়া আছে, এখান থেকে আমরা নিজের মতো করেও লিখতে পারি, অথবা এটাও আমরা শো করাইতে চাই। যদি এখানে কল টু অ্যাকশন বাটন দিতে চাই তাহলে এখান থেকে আমাদের কল আইকন চলে যাব গ্রাফিক্সে। গ্রাফিক্স থেকে একটা কল আইকন নিয়ে নেব, নেওয়ার পর এটাকে ছোট করে আমরা নিচে বসায় দেব। দেন এখান থেকে টেক্সট অপশনে চলে যাব, টেক্সট নিয়ে নেব, টেক্সটটাকে ছোট করে এর সাথে বসায় দেব। এখন এইটার মধ্যে আমাদের নাম্বারটা লিখে দিতে হবে। দেন এখান থেকে নাম্বারটা লিখে দেব। ওকে, এই দুইটাকে সিলেক্ট করে এখান থেকে হোয়াইট কালার করে দেব। এখান থেকে এটাকে সিলেক্ট করে এখান থেকে হোয়াইট কালার করে দেব। দেখেন এখানে কিন্তু শো করতেছে না, এর জন্য কি করতে হবে, এর নিচে একটা শেপ দিতে হবে। এলিমেন্টসে চলে যাব, এলিমেন্টস থেকে শেপ দিয়ে দেবো। এখান থেকে শেপ অপশন থেকে এই শেপটাকে এনে নিচে বসায় দেব। শেপটাকে নিচে বসায় দেব। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। তারপর এখান থেকে ডাউনলোড শেয়ার অপশনে চলে যাব, ডাউনলোড অপশনে চলে যাব। ডাউনলোড থেকে এখানে জেপিজি পিএনজি যেটা ভালো হবে এটা দিয়ে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। আচ্ছা, ইমেজটা ডাউনলোড করে নেওয়ার পর ইমেজ নিয়ে কন্টেন্ট লিখতে হবে। কন্টেন্ট লেখার জন্য আমরা আবার চলে যাব চ্যাটজিপিটি অপশনে। চ্যাটজিপিটি চলে গিয়ে এখানে আমরা ইমেজটা অ্যাড করে দেবো। এখান থেকে অ্যাড অপশন থেকে অ্যাড অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করে আমাদের যে ডিজাইনটা আছে এটাকে সিলেক্ট করে ওপেন করে দেবো। আমাদের ডিজাইনটা এখানে ওপেন হয়ে গেলে এটার দ্বারা আমরা কন্টেন্ট লিখে নেব। ফেসবুক পোস্ট content with design এন্টার দিলাম। আমরা এখান থেকে ডিজাইন অনুযায়ী কিছু কন্টেন্ট লিখে নিতেছি। কন্টেন্টটা লিখে আমরা আপলোড করে দেবো চ্যাটজিপিটির মধ্যে। তাহলে এখান থেকে আমরা এটাকে কপি করব। দেখেন এখানে কিন্তু এ টু জেড সব কিছু লিখে দিতেছে। তাহলে আমরা এখান থেকে কপি করে নেব, নিয়ে ট্রান্সলেটে চলে যাব, এখানে পেস্ট করে দেব। তারপর আবার এখানে চলে যাব, আমরা এখান থেকে হ্যাশট্যাগুলো কপি করে নেব, এখানে এসে পেস্ট করে দেব। এখান থেকে শুধু আমরা এই যে আইকনগুলো আছে আইকনগুলো বাদ দিয়ে দেব। ওকে, তারপরে এখন এখান থেকে সবগুলোকে কপি করে নেব। কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে
বিজনেস ম্যাটার সুইটে চলে আসবে। এখন আমরা এখানে পোস্ট করব। পোস্ট করার জন্য ক্রিয়েট পোস্ট অপশনে ক্লিক করে দেব। ক্রিয়েট পোস্ট অপশনে ক্লিক করব। ক্রিয়েট পোস্ট অপশনে ক্লিক করে সবার প্রথম পোস্ট আমরা কোন পেজের জন্য পোস্ট করতেছি সেই পেজটাকে সিলেক্ট করব। পেজটাকে সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করব, পেজটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে অ্যাড ফটো, ফটো অপশনে ক্লিক করব, ডাউনলোড থেকে ফটোটাকে সিলেক্ট করে ওপেন করে দেব। নিচে টেক্সট, টেক্সট অপশনে ক্লিক করে আমাদের যে টেক্সটটা কপি করলাম এটাকে সুন্দর করে পেস্ট করে দেব। তারপর নিচে আছে লোকেশন, আমরা লোকেশন দিতে পারি যে আমি কোন লোকেশন থেকে প্রোডাক্টটা সেল করতেছি। উত্তরা, সেভ দিয়ে দিলাম। তারপর এখান থেকে অ্যাকশন বাটন আমরা কি দিব, মেসেঞ্জার, মেসেঞ্জার অ্যাড করে দিলাম। দেওয়ার পর নিচে আসবো, এখানে বলতেছে শিডিউল পোস্ট না আজকে শুধু পোস্ট করব। এটা যদি আমি কালকে পোস্ট করতে চাই তাহলে শিডিউল অপশনে ক্লিক করতে হবে, আর যদি আজকে পোস্ট করতে চাই তাহলে আর কোন জায়গায় ক্লিক করতে হবে না। আর এখানে আছে স্টোরি, স্টোরির মধ্যে যদি আমি পোস্ট করতে চাই এটা, তাহলে স্টোরিটা অন করে দিব। দেওয়ার পরে আমরা নিচে দেখব পাবলিশড অপশন, এখানে পাবলিক, এই পাবলিশে ক্লিক করে দেব। পাবলিশে ক্লিক করলে আমাদের পোস্টটা পাবলিশ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা সুন্দর করে একটা পোস্ট ক্রিয়েট করতে পারবো, ডিজাইন করতে পারবো, কিভাবে চ্যাটজিপিটি থেকে লিখে নিতে পারবো, সব কিছু A to Z সুন্দর করে লিখে নিলাম এবং পোস্টটাকে পাবলিশ করে দিলাম। এখন যদি আমরা পেজে যাই, পেজে যে একটু হোম পেজে আসি, তাহলে দেখতে পারবো আমাদের এই যে পোস্টটা আপলোড হয়ে গেছে। এখন যদি এটার ভিতরে যাই, সুন্দর করে কন্টেন্টটা দেখতে পাচ্ছি, হ্যাশট্যাগ দেখতে পাচ্ছি, অ্যাকশন বাটন। যদি আমরা অন্য প্রোফাইল থেকে এটাকে ভিউ করি, তাহলে এখান থেকে আমরা যদি এটা ভিউ করতে চাই, তাহলে নিচে দেখলে এই যে বুঝতে পারবো। দেখেন এখানে অ্যাকশন বাটন, মেসেঞ্জার অ্যাড করা আছে, এই যে পোস্টের বিস্তারিত এখানে সব কিছু লেখা আছে। তাহলে এভাবে আমরা সুন্দর করে একটা পোস্টকে ক্রিয়েট করতে পারবো এবং সুন্দর করে আপলোড করতে পারবো। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই আছেন তো? আলহামদুলিল্লাহ। জি জি, আর একেবারে শেষ।